হাই, দিনটা ছিল 28শে জুলাই। আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম একটু ডানকুনি যাব। এখন বাজে প্রায় রাত 3:30। আমরা সবাই বেরিয়ে পড়েছি আর এখান থেকে শুভকে পিক আপ করবো বলে আমরা শুভদের বাড়ির ওখানেই গিয়েছিলাম। আর তখন অলরেডি বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি করে। আমরা এখন বেরিয়েছি এত রাত্রে, সারা রাত যদিও সেদিনকে ঘুমাইনি। আর ওইখানে ওই যে শুভ দেখো, ও অলরেডি রেডি হয়ে দাঁড়িয়েছিল মন্দিরের সামনে। আর এটা শুভদের পাড়ার মন্দির। তো সকাল সকাল মায়ের দর্শন করে মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। এত ভোরে কিন্তু আমি কোনো দিনও উঠি না, যদি না খুব দরকার থাকে। তো সেদিন আমরা ডানকুনি গিয়েছিলাম আমার মা আর দিদাকে ডাক্তার দেখাতে। তো ডানকুনি যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স, তো আমরা ভোর 3:30 নাগাদ বেরিয়েছিলাম, যেহেতু 6টার মধ্যে আমাদের ওখানে পৌঁছতে হতো। আর এদিকে আমার মা আর শুভ অলরেডি সারাদিন ঘুমিয়েছে, একমাত্র আমি আর দিদাই জেগেছিলাম। আর মামা জেগেছিল, কারণ অবভিয়াসলি উনি গাড়ি চালাচ্ছিলেন, ওনাকে তো জাগতেই হতো। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে দেখো তোমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা আমি দর্শন করিয়ে দিলাম। আমরা ওই বালি ব্রিজের ওপর থেকেই গিয়েছিলাম সেখানে। আর এই ব্রিজে ওঠার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, বাট আমি কোনো দিন উঠতে পারিনি। যেহেতু কদিন আমি দক্ষিণেশ্বর গেছি, ভেবেছিলাম আমি কবেই ব্রিজে একটু উঠবো। তো আলটিমেটলি সেদিন ফাইনালি উঠতে পেরেছিলাম। আর দেখো ভোরবেলা সেদিনকে যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, মাঝে মাঝে আকাশটাও মেঘলা মেঘলা করছিলো, আকাশটা জাস্ট অপূর্ব লাগছিলো দেখতে। আর ভোরবেলার ওয়েদারটা এমনিতেই আমার বরাবরই খুব ভালো লাগে, যদিও সেরকম খুব একটা ভোরবেলা ওঠা হয় না। আর এইদিকে আমার মামা আমাকে সমস্ত রাস্তা চেনাঘাট চেনাচ্ছিল, যে কোনটা কোন রুট, কোন দিক দিয়ে কোথায় যেতে হয়। বাট আমি কিছুই চিনতে পারিনি, কারণ আমি তো ওদিকে আর যাবো না। তো যাই হোক, আর এই যে সামনে যেটা দেখাচ্ছি আমি, কয়েকটা বাইক, এনাদেরকে আমি অনেকক্ষণ ধরে নোটিস করছিলাম, এনারা আমাদের সাথে সাথেই যাচ্ছিলেন। তো প্রথমে ব্যাপারটা আমি বুঝতে পারিনি, তো পরে আলটিমেটলি অনেকক্ষণ দেখার পর বুঝলাম এরা অ্যাকচুয়ালি রাইডার। এরা কোথাও একটা যাচ্ছিলো বা গিয়েছিলো, সামথিং হবে। আর এদের দেখে আমি ভিডিও না করে পারলাম না। আমার অনেক দিনের ইচ্ছা আমিও এরকম বাইক রাইডে যাব, বাট জানি না ভগবান সেটা কোনো দিন পূর্ণ করবেন কি না। বাট এদের দেখে আমার খুবই ভালো লাগছিলো। আর আমার ভীষণ একটা ব্যাপার, আমার ভেতরে একটা এনার্জেটিক ব্যাপার কাজ করছিলো, যে আমি কবে এরকম যাব। ভগবানের কাছে চাইবো যেন আমিও খুব তাড়াতাড়ি এরকম যেতে পারি, আমার স্বপ্নটা পূরণ করতে পারি। তো এদেরকে দেখে খুব ভালো লাগছিলো, যে এনারা হয়তো কোথাও যাচ্ছিলো। তো যাই হোক, সেফ জার্নি ওনাদেরকেও। তারপর বেশ কিছুটা গিয়ে ওনারা আলাদা জায়গায় চলে গেছিলেন, আর আমরা আলাদা রাস্তায় চলে এসেছিলাম। গল্প করতে করতে আমরা ডানকুনি পৌঁছে গিয়েছিলাম, তখন বাজে 5টা। আর গিয়েই আমি আর শুভ ফার্স্টে চা খেয়ে নিলাম, কারণ অত ভোরবেলা সারা রাত জেগে একটু চা তো দরকার ছিলই। আর খেয়েছিলাম একটা ইন্টারেস্টিং জিনিস, অত ভোরবেলায় চপ আর মুড়ি ওখানে বিক্রি হচ্ছিলো, শুভ দেখেই নিয়ে নিয়েছিল। আমি যদিও খাইনি, একটু চপটা খেয়েছিলাম, বাট চপটা খুবই টেস্টি ছিল। মুড়ি অতটা বেশি খাইনি, বাট চপটা খুবই টেস্টি ছিল। ওখানে সবাই ওরকম দেখলাম খাচ্ছিল চপ মুড়ি সকালবেলা, এমনকি ঘুগনি মুড়িও খাচ্ছিল। দেখি চোখ দুটো ঘুমিয়েছে, সেটা তার প্রমাণ। আমি ঘুমাইনি, এটা তার প্রমাণ। তো ওখানে কাজ মেটানো আমাদের হয়ে গিয়েছিল, এখন আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়েছিলাম। আর এতটাই গরম ছিল যে আমার আর ভিডিও করার এনার্জি ছিল না। তো ফেরার পথে আবারও আমি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা সবাইকে দেখিয়ে দিলাম। আর ইচ্ছা ছিল ওখানে যাওয়ার মন্দিরে, বাট আমাদের একটু কাজের জন্য আমরা আর যেতে পারিনি, বাড়িতে আমাদের একটু আসার তাড়া ছিল। বাট এত কাছ থেকে মায়ের ওখানে গিয়ে মায়ের পুজো না দিতে পেরে আমার মনটা সত্যিই খুব খারাপ লাগছিলো। আর অনেকদিন ধরে দক্ষিণেশ্বর যাবো করে যাওয়া হচ্ছিলো না আর কি। বাট সেদিনকে এত কাছ থেকে যখন ঘুরে এসেছি, এবার আমি খুব শিগগিরই দক্ষিণেশ্বর যাব, নাহলে আমার মন আর বাড়িতে টিকবে না। তো দেখো মন্দিরটাও অপূর্ব লাগছিলো, আমি এত দূর থেকে মন্দিরটাও সেদিন ফার্স্ট টাইম দেখলাম। আর ফেরার পথে আমরা দত্তপুকুরে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম, কারণ প্রত্যেকেই ভীষণ টায়ার্ড ছিলাম। ভোর 3:30টায় বাড়ি থেকে বেরিয়ে এখন বাজে প্রায় 3টে, দুপুর 3টে। আমাদের সবকটারই এনার্জি শেষ। তো একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর আমার শরীর একেবারে ছেড়ে দিয়েছিল, আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।